শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের ক্লাস 6-এর বাংলার সেকেন্ড ইউনিট টেস্টের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এই পরীক্ষাটি তোমাদের 50 নম্বরের হবে এবং সময় এখানে তোমাদের 100 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 40 মিনিট থাকতে পারে, আবার কেউ কেউ অর্থাৎ কোনো স্কুলে 90 মিনিটও থাকতে পারে। তো তোমরা মডেল কোয়েশ্চেন পেপারটি দেখে নাও, আমি তোমাদের উত্তর এখানে সলভ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। চাইলে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো যে কোন উত্তরটি সঠিক হবে কি না। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 12টি। তো প্রথম প্রশ্ন রয়েছে ধানের সবচেয়ে প্রিয় বন্ধু কে? উত্তর হবে বৃষ্টি। নেক্সট, পাখি ছাড়া কবি কোন মানুষের কাছ থেকে চিঠি পেয়েছেন? খোকা ভাইয়ের। 3, বাঘ বাবা মা বাড়ি বদলে নিয়েছিলেন কোথায়? উত্তর হবে সজনে খোলায়। নেক্সট, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। আলোক লুকায় কোথায়? বকের পাখায়। ব্যাঘ্র ছানাটিকে চিমটি কেটেছিল কে? পিঁপড়ে। এবং পরে ব্যাকরণ থেকে রয়েছে দেখো, বিভক্তি যুক্ত হয় কিসের সঙ্গে? শব্দের সঙ্গে। সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের আগে অবিচ্ছিন্নভাবে বসে, অর্থাৎ শব্দের সঙ্গে জুড়ে বসে। কোনটি অনুসর্গ? এখানে দ্বারা, সু, অধি এই 3টে অপশান আছে, সঠিক অপশানটি হবে দ্বারা। নেক্সট, জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। এখানে ব্যতীত হলো অনুসর্গ। তোমরা মনে রাখবে, অনুসর্গ শব্দের পরে বসে এবং শব্দ থেকে আলাদাভাবে বসে। নেক্সট, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হলো কর্মপ্রবচনীয়। এরপরে চলে আসছি 2-এ এসএকিউ টাইপ কোয়েশ্চেনে। এখানেও তোমাদের 12টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? আমি এখানে উত্তর করে দিয়েছি, উত্তর হবে একক কাকের ডাকে। 2, সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। বক্তার গন্তব্য কোথায়? এক ভুতুরে কাণ্ড থেকে নেওয়া হয়েছে লাইনটি। হুড্রু হলো বক্তার গন্তব্য। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। ভাদুলী ব্রত কখন উদযাপিত হয়? মরশুমের দিনে। এই গল্প থেকে নেওয়া হয়েছে। বর্ষার শেষে ভাদুলী ব্রত উদযাপিত হয়। শরতের আশীর্বাদ তোমাদের ওপরে ঝরুক, কে এমনটি কামনা করেছিল? উত্তর হবে সূর্য। নেক্সট কোয়েশ্চেন, বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান কাকে বলা হয়? পূর্বতন মালভূমি জেলার ভৌগোলিক সীমানাকে বলা হয় বাংলার দেওয়াল চিত্রের পীঠস্থান। নেক্সট, ছোট্ট পিঁপড়ে গায়ে কি মাখে? ধুলোর রেণু। চিত্রিত বা রঙিন গ্রীবা যার, তাকে কি বলা হয়? চিত্রগ্রীব। কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে? এটি হজবরলা থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে 41 নম্বর, গেছো বাজার, কাগিয়াপুটি। এরপরের প্রশ্ন, হিজিবিজবিজ কে? সুকুমার রায়ের লেখা হজবরলা গল্পে হিজিবিজবিজ হলো এক অদ্ভুত ধরনের জন্তু যার কোনো নির্দিষ্ট পরিচয় নেই, অর্থাৎ সে মানুষ না বাদর নাকি অন্য কিছু তা স্পষ্ট নয়। নেক্সট কি, দ্বারকাকের গলার স্বর কেমন ছিল? দ্বারকাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে? গুলি সুতো। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমে কবিতা থেকে রয়েছে 3 নম্বরের প্রশ্ন 2টো। গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে, কে কেন কেঁদে ওঠে? কান্না শুনে কে দৌড়ে এসেছিল? বোঝাই যাচ্ছে এটি বাক কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, মাটির বুকে জড়াইয়াছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কি বোঝায়? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? তো এই হলো 2টো প্রশ্ন। এবং 3 নম্বর যেটা রয়েছে কি, বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? 3টে অপশান আছে, 2টো লিখতে হবে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা গল্প থেকে নেওয়া হয়েছে। এই 3টে প্রশ্ন, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। এক হচ্ছে কি, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। দৃশ্যটি কি? এই দৃশ্যে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে? এবং 2 কি, মাটির দেয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? দুধে মাটির উপর কিভাবে চিত্রণ করা হয়? 3 নম্বর প্রশ্ন, আম গাছটি কিভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? দেখো, এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের পরীক্ষার সেকেন্ড ইউনিট টেস্টে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেইভাবেই কিন্তু তৈরি করা। সুতরাং প্রশ্নপত্রটি কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস করে যাও। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 দাগে। এগুলো গল্প থেকে নেওয়া হয়েছে। একে কি, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজিবিজবিজ, কে কাকে কেন এই কথা বলেছিল? এবং 2-এ শেষটায় বুড়ো হয়ে মরি আর কি, কে বলেছিল? বুড়ো না হওয়ার জন্য বক্তা কি করে? 3-এ রয়েছে কি, রাম ছাগল টিকটিকি খায়, কার উক্তি? সে কি সত্যিই টিকটিকি খায়? এখানে উত্তরটা করা আছে যে হজবরলা রচনায় আলোচ্য উক্তিটির বক্তা
শ্রী ব্যাকরণ সিং সত্যিই টিকটিকি খায় না, তবে সে অনেক রকম টিকটিকি চেটে দেখেছে এবং বুঝেছে ওতে খাওয়ার মতো কিছু নেই। এরপরে তোমাদের নির্মিতি থেকে দেখো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এবং সেই অর্থগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো দ্বীপ, দয়বয় দীর্ঘিপদ, দ্বীপ মানে কি জলবেষ্টিত স্থল। দ্বীপে পৌঁছে অনেক নতুন ঘরবাড়ি দেখতে পেলাম। এবং দয় দীর্ঘিপদ দ্বীপ মানে বাতি, সন্ধ্যায় ঘরে দ্বীপ জ্বালানো হয়। এই বাক্যগুলি তোমরা নিজেদের মতন করে লিখতে পারো। এবং দুইয়ে যেটা রয়েছে আশা, দন্তেশ্বকার আশা, এটা হচ্ছে আগমন। এভাবে তোমরা লিখতে পারো শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, এটা একটা গানের লাইন তোমরা জানো। এবং নেক্সট যেটা রয়েছে তালবস্যকার আশা, আশা মানে আকাঙ্ক্ষা, বড় আশা করে বসে আছি। এরপর লাস্ট যে প্রশ্নটা রয়েছে অনুচ্ছেদ রচনা করো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু অনুচ্ছেদ রচনা আছে, অর্থাৎ রচনা লিখতে হবে। যে কোনো একটি বিষয় অবলম্বন করে তোমাদের বেশ কতগুলি লাইন লিখতে হবে। এক রয়েছে কি আদর্শ বিদ্যালয়, 2 স্বামী বিবেকানন্দ এবং 3 তোমার প্রিয় ঋতু। এই তিনটের মধ্যে যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে তোমরা রচনা লিখবে। মোটামুটি 1 পৃষ্ঠা মতন লেখার চেষ্টা করবে। 1 পৃষ্ঠা না হলেও তোমরা মোটামুটি হাফ পৃষ্ঠা থেকে একটু বেশি লেখার চেষ্টা করবে, তাহলেই অসুবিধা থাকবে না। যদি এই রচনাগুলি তোমাদের জানার থাকে বা তোমাদের পাওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের যথাযোগ্য সাহায্য করার চেষ্টা করব। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, আর পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে চোখ রাখো অবশ্যই শ্যামস ক্লাসরুমে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।